আল্লাহর পয়গম্বর সুখবর দিয়ে গেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মাটিতে যাদের সাদৃশ যাদের সাথে পাওয়া যাবে, ময়দানে মাহশারে মহান আল্লাহ তাদেরকে তাদের সাথে দাঁড় করাবে। এই আকৃতিটারও অনেক দাম হতে পারে। এই আকৃতির বরকতে আল্লাহ তাআলা নেককারদের দলে দাঁড় করায় হিসাব আসান করে দিবে। এইটার একটা মূল্য আছে, দাম আছে। তো তার সাথে অনেক কথা। তো চাচারে বললাম, চাচা বললেন ছোট মেয়ের জামাই, তার মানে মেয়ে আরো আছে আপনার। কয় ছেলে কয় মেয়ে? চাচায় কয় 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম মাশাআল্লাহ, সব তো এরকম রঙের। কয় আলহামদুলিল্লাহ, সব হালাল হারাম বাচ্চা চলে, পর্দা পুশিদা করে, নেককার, সবাই নেকির কাজ করে, আলহামদুলিল্লাহ। এই কথা একেবারে দিল ঠান্ডা হয়ে গেছে। মেয়ের জামাই আমার কানে কানে কয় মিথ্যা কথা বলছে আব্বা। আব্বা 3 ছেলে 2 মেয়ে, 5টা, একটা পান্তা কইছে। আমি বললাম চাচা আপনি আপাতত কোথায় আছেন জানেন? এখন যেখানে আপনি আছেন এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জমিন মক্কাতুল মুকাররমা। কাবা ঘরের খুব কাছাকাছি আছেন। এখানে কোন নেকির কাজ করলে আল্লাহ পাক লক্ষ গুণ সব দান করে। সুবহানাল্লাহ, লক্ষ গুণ হয় না। মিছা বাংলা কিন্তু খবর আছে, ছেলে না আপনার 5টা 4টা কোন করে খোদার করেন করছি, মিথ্যা কথা বলতে দিল কাবে না আপনার। আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে তার জবানে বড় নূর, বড় রং, আলাদা রং। সে বলে আপনাদের মুখে শুনেছি, নূহ পয়গম্বর যখন নিজের ছেলেটারে ডাকতেছিল, ও আমার ছেলে যাস না, আয় আয় নৌকায় চড়, আমি আল্লাহর পয়গম্বর, আযাব আসতেছে কিন্তু প্লাবন আসতেছে, ডুবে মরে যাবে। বাঁচতে চাইলে নাই ওইটা পর নবীর ইলানকে অবমূল্যায়ন করে ছেলে যখন উল্টা পথে চলতেছিল আর পয়গম্বর চোখের পানি ফেলতেছিলেন, মহান আল্লাহ কি তখন বলে নাই ও পয়গম্বর কেঁদো না, ইন্নাহু লাইসা মিন আহলি। যে পয়গম্বরের কথা সন্তান শোনে না, অমন সন্তান নবীর সন্তান হিসেবে গণনা না, সে তোমার আহাল না। তারে নিজের ছেলে ছেলে বলে অত ডাকাডাকি তুমি করো না। আল্লাহ তাআলা তো যে সন্তান হিদায়াতের উপরে নয় তাকে আহাল থেকে বের করে দিয়েছি। খোদার ঘরের কাছে বসে বসে যে সন্তানের ঈমান আমল ঠিক নাই, ওস্তাদ যে হুজুর গো ওই সন্তানকে নিজের সন্তান কই না মক্কার জমিনে সাক্ষী বানাইতে আমার ডর লাগে। না জানি হাসরের মাঠে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি আসামি হয়ে দাঁড়ায় যাই। এ কারণে ভয়ে নিজের সন্তান গণি না। তার মানে হলো সন্তান যদি বদকার হয় তারে গণনা করলেও, সন্তান গণনা করলেও বাবার লস। আর যদি সন্তান তার নেককার হয় তাহলে এমন নেককার সন্তান দুনিয়ায় রেখে গেল বাবার কবরে লাভ। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একটা নেক সন্তান কেউ রেখে গেল তো কবরে তার সন্তানের কৃত নেকের কাজের অংশ গুরুত্বানে আধা ঘরে ডেলি যাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আর যদি সন্তান বদকার হয় তাইলে কবরেও মুসিবত, হাসরে তো মুসিবত আছে। সন্তানেরাই বলবে
আল্লাহ এই বাবা দিন শিখায় নাই, এর আগে ধরো। এ কারণে হযরত থানবী বলেন, কপাল পোড়া বাবা আছে দুই গ্রুপ, আর সফল বাবা আছে এক গ্রুপ। তার মানে বাবা মোট তিন প্রকার। এক প্রকারের বাবা হলো যারা সন্তান জন্মের পরে শুধু সন্তানদের খাওয়ায়া বড় কইরা জমিনে ছাইরা দেয়। এটা কি গাঞ্জুটি হইল, নাকি বাবা খোর হইল, নাকি ইয়াবা খোর হইল, বাপের এটা খেয়াল করে দেখার সৌভাগ্য হয় না। আছে না নাই? কথা কান আছে না নাই? এরা হলো সমাজের ও আল্লাহর কাছেও সর্বনিকৃষ্ট ধিক্কৃত পিতার গোষ্ঠী। আর আরেক প্রকারের নিকৃষ্ট পিতা হলো যারা সন্তানদেরকে শুধু ভরণ পোষণ লালন পালন করে না, শিক্ষাও দেয়, মগর শিক্ষাটা সুশিক্ষা দেয় না, তাদেরকে কুশিক্ষা দিয়ে দেয়। বহু সন্তান এমন আছে পিতা খ্রিস্টানদের স্কুলে ভর্তি করে খ্রিস্টান বানায় লাইছে। সন্তানকে বিদেশের ডিগ্রিধারী শিক্ষিত বানাইতে বিদেশ পাঠায় খ্রিস্টান বিয়ে করাইছে, যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রীও তাদের ভিতরে একজন। সন্তানকে শিক্ষিত বানাইছে, কিন্তু হালাল হারামের তমিজ বুঝাইল না, শিক্ষিত বানালো কেউ সন্তানকে। সন্তানকে খাওয়াইছে, পড়াইছে, শিখাইছে, কিন্তু সুশিক্ষা শিখায় নাই, তাকে কুশিক্ষা শিখাইছে। এমন শিক্ষিত সন্তানগুলাও সমাজের ও পিতামাতা ও দেশের কারোর জন্য উপকারী হয় না। এগুলো শিক্ষিত হওয়ার পরেও এগুলোই হয় সমাজের শিক্ষিত শয়তান, শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত শিক্ষিত মুনাফিক, শিক্ষিত বেঈমান, শিক্ষিত বেঈমান এগুলো। আর সফল পিতা হলো তারা যারা তাদের সন্তানকে জায়েজ না জায়েজ শিখায়, ভালো মন্দ শিখায়, মা বাবার খেদমত শিখায়, জনতার খেদমত শিখায়, মুআমালাত শিখায়, মুআশারাত শিখায়। এরা হায়াতে বাবা মার চোখ শীতল করে আলায়, কবরে গেলে বাবা মার কবর আলোকিত করে ফেলায়, ময়দানে মাহশারে এরা শাফাআতকারী হয়ে বলবে, আল্লাহ বাবা মাকে দাও, তাছাড়া তোমার জান্নাত আমি নেব না, নেব না, এদের দাও আমার সাথে। এটা হাসরের মাঠে দাঁড়ায় বলবে। এই কথাটা আপনাদেরকে বুঝাইতে ছোট্ট 2 মিনিটের একটি বর্ণনা পত্রিকার ভাষা আপনাদের মাঝে পেশ করে আমি আমার আলোচনা শেষ করব। সৌদি আরবের রিয়াদ শহরে একটা দৈনিক পত্রিকা বের হয়। পত্রিকাটার নাম হলো আর রিয়াদ। পত্রিকাটার নাম কি? আর রিয়াদ পত্রিকা। এই আর রিয়াদ পত্রিকায় একবার এক সাক্ষাৎকার এসেছে, বিচারপতির সাক্ষাৎকার। এই পত্রিকার বিচারপতির সাক্ষাৎকার পড়ে গোটা সৌদি আরব কেঁদেছে। বিচারপতি সাক্ষাৎকার দিয়েছে, গতকালকে আমাকে একটা বিচার বড় কাঁদাইছে। কেমন বিচার? যে বড় ভাই ছোট ভাই ঝগড়া লাগছে, ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিছে। আমাদের দেশের ছোট ভাইরা বড় ভাইদের নামে মামলা দিলে মামলা দেয়। মহামান্য আদালত আমার বড় ভাই ঘুমের বড়ি খাওয়া আমার বাবা মার টিপ লয়া জমিন লেগেছে। মহামান্য আদালত আমার বড় ভাই আমার সম্পদ দখল করছে, আমাকে ধোঁকা দিয়েছে, এইগুলা কয় ছোট ভাই আর বড় ভাইয়ের মামলা। কিন্তু বিচারপতি বলে, আমার কাছে গতকাল একটা মামলা এসেছে, যে মামলা ছোট ভাই করেছে বড় ভাইয়ের নামে। ছোট ভাইয়ের দাবি হলো, বড় ভাই 20 বছর মার খেদমত করেছি, আমার খেদমত করেছি, আমি আজ কামাই রুজি শিখেছি, বড় চাকরি, বড় গাড়ি, বড় বাড়ি আমার হয়েছে, আমার বাপ নাই, শুধু মার সম্পদটা আছে।
এই মায়ের কোনো সম্পদ নাই, শুধুই মাত্র একটা স্বর্ণের আংটি আছে। সম্পদের লোভে নিজের মাকে আমি চাই না আদালত। আমার বড় ভাই আমার মার পেশাব পায়খানা পরিষ্কার করার সুযোগ আমাকে দেয় না, সে একা একাই মার খেদমত করে, আর আল্লাহর জান্নাতটা একা একা লয়ে লইতেছি। আদালতের কাছে আমি চাই আমার মায়ের পায়ের নিচে মহান আল্লাহ আমার জান্নাতটা রাখছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার জান্নাত আমার মার পায়ের নিচে আছে। সুতরাং আমিও আমার মায়ের পদতলের জান্নাতটা চাই। আদালতের পক্ষ থেকে আমার মায়ের খেদমতের সুযোগ আমাকে দেওয়া হোক। আদালত বলে আমি বড় ভাই এবং মা এবং ছোট ভাই সকলকে আদালতে হাজির করে বললাম, আপনি দেন না কেন? বড় ভাই বলে, ও ছোট মানুষ, খেদমত বুঝবে না, মার কষ্ট হবে। আর ছোট ভাই বলে, না আমি বুঝি, আমি পারি, আমাকে খেদমত করতে দিতে হবে, আমার অধিকার এটা। বিচারপতি বলে, কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, এই মারে কার ঘরে দিব? মাকে জিজ্ঞেস করলাম, মা আপনি যার কাছে যাইতে চান তার কাছে আপনাকে দিয়ে দিবেন। মা একবার বড় ভাইয়ের দিকে তাকায়, একবার ছোট ভাই ছোট ছেলের দিকে তাকাই। বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে হাত পেতে রয়েছে। মা কশিন কালেও কিন্তু আমার ঘরের কথা মানা করো না মা, আমি আমার জীবনের শেষ মুহূর্ত তোমার খেদমতটা তোমার কাছে ভিক্ষা চাই। ছোট ভাইয়ের দিকে তাকায় তো ছোট ছেলে বলতেছে, মা তোমার পায়ের নিচে জান্নাত, আমারে কি তোমার জান্নাতটা দিবা না পায়ের নিচেটা? মা আমি তোমার খেদমত করতে চাই, আমার কাছে যাবা, আদালতে বলো। আদালত মাকে জিজ্ঞেস করেছে কার কাছে যাবা? মা খালি ছোট ছেলে বড় ছেলের দিকে তাকায়, কাঁদে, কিন্তু কোন ছেলের কাছে সে থাকবে এটা বলার ভাষা মায়ের নাই। আদালত মানে আমি জিজ্ঞেস করলাম, বড় ভাইকে জিজ্ঞাসলাম তোমার কামাই রুজি কত? সে বলে মাসে এত। তোমার ঘরের রুম কয়টা? এতটা। তুমি অসুস্থ, তোমার বয়স বেশি। তোমার ছোট ভাইয়ের কামাই কত? তোমার কামাই কত? আমার কামাই, তার কামাই 3 গুণ, তার বাড়িও অনেক বড়। সুতরাং তুমি অনেক দিন খেদমত করেছো, তোমার উপরে আদালত রহম করতেছে। অসুস্থ মায়ের খেদমতে অর্থ করি ও প্রশস্ত বাড়ি ব্যবহারের জন্য আপাতত মাকে ছোট ভাইয়ের ঘরে আদালত দিয়ে দিল। বড় ভাইয়ের কামাই রুজি কম, তাই শরীয়তে ইসলামের আদালত তার উপরে রহম করলো। তবে ছোট ভাই, কখনো যদি মায়ের মহব্বতে তোমার বড় ভাই তোমার দরজায় এসে 2-4 দিনের জন্য তোমার মাকে তার ঘরে নিয়ে যেতে চাই, বাধা দিও না, কোলে কইরা মায়ের বড় ভাইয়ের ঘরে দিয়ে আইসো। এমন সন্তানদের মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবি যে। মহান আল্লাহ ওই কথাটাই বলেন, আমার কাছে হার বেলায় তোমরা বলবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সাংবাদিক আব্দুর রাজ্জাকের উপরে আমি এতটাই খুশি হয়েছি, আর আসরের নামাজের পরে আমার হাত ধরে বলতেছিল, হুজুর দিল থেকে আমার আলী মুর্তজাকে একটু দোয়া দিয়ে যান, ও যেন আমার পরে আমার নাজাতের কারণ হয়, আমি আর কিচ্ছু চাই না, এই কথাটাই বলেছি।
হাফিজ কোরআন সন্তান মাদ্রাসায় পড়তেছে, দোয়া করুন ছেলেটাকে আল্লাহ তাআলা আলেমে রব্বানি বানায়, সবার ঘরে আল্লাহ নাজাতের উপযুক্ত সন্তান দিয়ে দেয়। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু